আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এসেছি আবার নতুন আরেকটি দেশি রান্না নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল। আপনারা অনেকেই রান্নাটা করতে পারেন এবং অনেকেই অনেকভাবে এই রান্নাটা করে থাকেন। তো আজ আপনাদের সাথে একটু সহজ ও অন্যরকমভাবে রেসিপিটা শেয়ার করছি। যারা পারেন না তাদের অনেক উপকারে আসবে। তো উপকার পেলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। তাহলে চলুন দর্শক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল নিতে হবে। এতে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিতে হবে। পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হলে তাতে হলুদ ও লবণ দিতে হবে। এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না। ইলিশ মাছের স্বাদ যদি পুরোপুরি অটুট রাখতে চান তাহলে এর ভিতরে আদা রসুন বা অন্য কোনো মশলা ব্যবহার না করাই ভালো। এতে ইলিশ মাছের স্বাদ ও ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। তারপর এর ভিতরে আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁচকলাগুলো দিতে হবে। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এতে পরিমাণ মতো পানি দিতে হবে। এখানে আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমি ঝোল তরকারি রান্না করছি। কারণ কলা রান্নার পর তরকারির ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এভাবে আপনারা যদি ছোট ছোট টিপস ফলো করে রান্নাটা করতে পারেন তাহলে আপনাদের রান্নাটা হবে অসাধারণ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। যখন দেখবেন তরকারিটা ফুটে উঠেছে তখন এই কলার তরকারির উপরে আগে থেকে কেটে রাখা ইলিশ মাছের টুকরোগুলো উপর থেকে আলতোভাবে বসিয়ে দিতে হবে এবং খুন্তির সাহায্যে মাছগুলো ঝোলের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এমনভাবে ঢুকিয়ে দিতে হবে যাতে ঝোলের ভিতরে সম্পূর্ণ মাছগুলো ডুবে যায়। তাহলে দেখা যাচ্ছে লবণ হলুদগুলো মাছের গায়ে সম্পূর্ণভাবে লেগে যাবে। খুব আলতোভাবে এই কাজটা করতে হবে, যেহেতু কলার তরকারিটাও নরম এবং মাছগুলো নরম। ইলিশ মাছ বেশি নাড়াচাড়া না করাটাই ভালো। বেশি নাড়াচাড়া করলে দেখবেন যে মাছগুলো ভেঙে কাটা কাটা হয়ে গেছে। এভাবে 5 থেকে 7 মিনিট রান্না করবেন, দেখবেন যে তরকারিটা হয়ে গেছে। তো কলা তরকারি হতে বেশি সময় লাগে না। আপনারা এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার আজকের এই সহজ রেসিপিটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।